1979 সালে ইসলামিক বিপ্লবের পর শক্ত হাতে ইরানের হাল ধরেন বর্ষিয়ান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্যারিজম্যাটিক নেতৃত্বের মধ্য দিয়ে পুরো বিশ্বের মুসলিমদের মন জয় করেন তিনি। বিশ্বের মুসলিম দেশগুলোকে রক্ষা করা তার শাসনের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের মাটি থেকে উৎখাত করতে চান ইসরায়েলকে। সেই উদ্দেশ্যে যারাই ইসরায়েল বিরোধী অবস্থান নেয় তাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সহায়তা করেন তিনি। শেকড় থেকে শিখরে। পশ্চিমা ও এর দোসরদের হাত থেকে মধ্যপ্রাচ্যকে রক্ষায় বরাবরই কাজ করে যাচ্ছেন ৮৬ বছর বয়সী এই নেতা। তাদের বিরুদ্ধে লড়াই করতে দীর্ঘদিন ধরে নিজেদের প্রস্তুত করছেন তিনি। সেই উদ্দেশ্যে ইউরেনিয়ামের সংগ্রহ বাড়ায় তেহরান, আর এতেই মূলত চোখ পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। পশ্চিমাদের সঙ্গে টক্কর দিতে যখন প্রস্তুত ইরান, তখন বিভিন্ন কৌশলে পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে চায় তারা। তবে তাদের এই কূটকৌশল আঁচ পেয়ে এতে রাজি হননি আয়াতুল্লাহ আলী খামেনি, আপোষ করেননি ট্রাম্পের সঙ্গে। রেজিম সাহিউনি বে হুকমে কাতে ইলাহি در حال فروپاشی است و ان شاء الله دیری نخواهد پایید। এর জের ধরেই মূলত ইসরায়েল ইরান সংঘাতের শুরু, যেখানে সরাসরি যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর এবার ঘটনার মোড় অন্যদিকে। ইরান ভূখণ্ডে মার্কিন হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে শাস্তি পেতে হবে। গত ১৩ জুন ইসরায়েল ইরান সংঘাত শুরুর পর থেকেই অনেকটা আত্মগোপনে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি গোয়েন্দাদের নজর এড়াতেই মূলত তার এই পদক্ষেপ। যদিও যুক্তরাষ্ট্র বলে আসছে খামেনির অবস্থান সম্পর্কে অবগত রয়েছে ওয়াশিংটন, ইচ্ছে করেই বাঁচিয়ে রাখা হয়েছে তাকে। باید بم مصرف می‌کردن، حالا گلوله। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।